আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা একটা খুবই ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হলো পারস্য উপসাগরের সামরিক সমীকরণ। মানে সেখানকার পুরো খেলার মাঠটাই কিন্তু বদলে গেছে। আর এই নাটকীয় পরিবর্তনের পেছনে মূল খেলোয়াড় হিসেবে কাজ করছে চীন এবং রাশিয়া। বদলে গেছে বলছি কেন? কারণটা হলো সেখানে একটা মৌলিক কৌশলগত পরিবর্তন ঘটে গেছে। এর ফলে ইরানের বিরুদ্ধে সরাসরি কোনো সামরিক ব্যবস্থা নেওয়াটা আমেরিকার জন্য আগের চেয়ে অনেক অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কারণ এখন যুক্তরাষ্ট্রকে শুধু ইরানের কথা ভাবলেই হচ্ছে না, তাকে চীনের মতো শক্তির কথাও মাথায় রাখতে হচ্ছে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো। আমরা প্রথমে দেখব পারস্য উপসাগরের আগের পরিস্থিতিটা কেমন ছিল, তারপর জানব চীন আর রাশিয়া ঠিক কিভাবে এই সমীকরণটা বদলে দিল, এবং সবশেষে বোঝার চেষ্টা করব যে এর ভবিষ্যৎ পরিণতি কি হতে পারে। আচ্ছা, এই নতুন সমীকরণটা বোঝার আগে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। মানে এই পরিবর্তনের আগে পরিস্থিতিটা ঠিক কেমন ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু অনেক দিন ধরেই ইরানের ওপর, বিশেষ করে সমুদ্রপথে, একটা মারাত্মক কৌশলগত চাপ তৈরি করে রেখেছিল। মানে আমেরিকা তখন কি করছিল? তারা ইরানের তেলবাহী জাহাজগুলোতে হঠাৎ হামলা চালাচ্ছিল, তাদের স্পেশাল ফোর্স দিয়ে জাহাজ দখল করে নিচ্ছিল, আর পুরো সাপ্লাই চেইনটাকেই একরকম ব্লক করে রেখেছিল। এই লাগাতার চাপটা ইরানের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু ঠিক এই সময়েই মাঠে নামে চীন, আর তাদের এই পদক্ষেপে পুরো দৃশ্যপটটাই যেন ঘুরে গেল। চীন একেবারে নজিরবিহীনভাবে ইরানকে রক্ষা করতে তার নৌশক্তি নিয়ে হাজির হয়, যা ইরানের জন্য একটা কৌশলগত প্রতিরক্ষার ঢালের মতো কাজ করছে। চীনের এই নৌবাহিনীর মূল কেন্দ্রবিন্দু হল তাদের টাইপ 055 ডেস্ট্রয়ার। যদিও নামটা ডেস্ট্রয়ার, কিন্তু এর আকার আর মিসাইল ক্ষমতার কারণে আমেরিকানরা কিন্তু এর ক্ষমতা দেখে একে আরও শক্তিশালী ক্রুজার হিসেবেই গণ্য করে। এই জাহাজের আসল ক্ষমতাটা দেখুন এর রাডার সিস্টেমে। এর যে রাডারটা আছে, যেটাকে বলে ড্রাগন আই, সেটা প্রায় 700 কিলোমিটার দূর থেকে অন্য যুদ্ধজাহাজ আর 600 কিলোমিটার দূর থেকে যে কোনো বিমানকে নিখুঁতভাবে খুঁজে বের করতে পারে। ভাবা যায় একটা জাহাজ একাই একটা পুরো আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে। এর মানে কি দাঁড়ালো? এর মানে হল চীনের জাহাজগুলো শুধু ওখানে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে না, বরং এগুলো ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার একটা অংশ হয়ে কাজ করছে। তারা টার্গেট খুঁজে বের করছে আর সেই তথ্য সাথে সাথে ইরানের কাছে পাঠিয়ে দিচ্ছে। ফলে ইরানের নিজেদের মিসাইল বা ড্রোনগুলো অনেক বেশি কার্যকরভাবে হামলা চালাতে পারছে। আর ভাববেন না যে চীন কেবল একটা জাহাজ পাঠিয়েছে। না, একদমই না। তারা সেখানে একটা পুরো নৌবহর মোতায়েন করেছে। এর মধ্যে একটা বিশেষ জাহাজ আছে, লিয়াং ওয়ান, যেটা কিনা পানির নিচে লুকিয়ে থাকা পারমাণবিক সাবমেরিন, এমনকি স্টিলথ বিমানও খুঁজে বের করতে পারে। তো এটা গেল চীনের ভূমিকা, মানে একটা প্রতিরক্ষা ব্যবস্থা। এখন চলুন দেখি রাশিয়া কিভাবে এই সমীকরণে একটা নতুন মাত্রা যোগ করেছে, একটা আক্রমণাত্মক দিক। এখন প্রশ্ন আসতে পারে, ইরানের হঠাৎ করে আধুনিক অ্যাটাক হেলিকপ্টারের দরকার পড়ল কেন? কারণটা হল হরমুজ প্রণালীর মতো সরু জলপথ নিয়ন্ত্রণ করতে বা শত্রুর জাহাজকে আটকাতে সাধারণ স্পিডবোট যথেষ্ট নয়। এর জন্য দরকার খুব দ্রুতগতির আর শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টার। দেখুন, ইরানের কাছে আগে যা ছিল সেগুলো ছিল অনেক পুরনো আমেরিকান মডেল। ওগুলো দিয়ে আধুনিক যুদ্ধজাহাজের সাথে পেরে ওঠা প্রায় অসম্ভব। কিন্তু এখন তাদের হাতে এসেছে রাশিয়ার নাইট হান্টার। এটা দিনরাত যে কোনো আবহাওয়ায় আক্রমণ করতে পারে, আর এগুলো বিশেষভাবে ডিজাইন করা হয়েছে ট্যাঙ্ক বা যুদ্ধজাহাজ ধ্বংস করার জন্য। এর একটা অসাধারণ ক্ষমতা হল এটা অনেক উঁচুতে উঠতে পারে, প্রায় 17,000 ফুট। এর মানে হল মাটি থেকে ছোড়া ছোটখাটো মিসাইল, যেগুলোকে ম্যানপ্যাড বলা হয়, সেগুলো দিয়ে একে টার্গেট করা প্রায় অসম্ভব একটা ব্যাপার। আর এর অস্ত্রশস্ত্রের তালিকাটা একবার দেখুন। একে এমনি এমনি ফ্লাইং ট্যাঙ্ক বা উড়ন্ত ট্যাঙ্ক বলা হয় না। অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, অ্যান্টিশিপ মিসাইল, রকেট, বোমা সবই আছে এর কাছে। এমনকি এটা সমুদ্রে মাইন পাতার কাজও করতে পারে। তবে এখানে একটা কিন্তু আছে। ইরান অর্ডার করেছিল 24টা হেলিকপ্টার, কিন্তু এখন পর্যন্ত পেয়েছে মাত্র 6টা। এটা কিন্তু রাশিয়ার সাপোর্টের নির্ভরযোগ্যতা নিয়ে একটা প্রশ্ন তৈরি করে, তাই না? তাহলে এখন আমরা যদি চীন আর রাশিয়ার এই দুইটা পদক্ষেপকে একসাথে মেলাই, তাহলে কি দাঁড়ায়? ছবিটা কিন্তু পুরোপুরি বদলে যায়। ব্যাপারটা খুব সহজ। চীন কাজ করছে একটা ঢালের মতো, যেটা আমেরিকার বড় কোনো হামলা থেকে ইরানকে বাঁচাচ্ছে। আর রাশিয়া ইরানের হাতে তুলে দিয়েছে একটা তরবারি, যেটা দিয়ে ইরান জলপথে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। কিন্তু এই দুই মিত্রের সাপোর্টের ধরনেও অনেক পার্থক্য আছে। একদিকে চীন, যারা সবসময় তাদের মিত্রদের পাশে শক্তভাবে দাঁড়ায়।
অন্যদিকে রাশিয়া, যাদের ইতিহাস ঘাটলে দেখা যায় তারা প্রায়ই মিত্রদের কঠিন সময়ে ছেড়ে চলে গেছে, যেমনটা তারা শাহ 1962 সালে ভারতের সাথে বা সম্প্রতি ইরানের সাথেই করেছে। একজন সামরিক বিশ্লেষক তো বলেই দিয়েছেন যে চীন যুদ্ধক্ষেত্রের সমস্ত পরিভাষা বদলে দিয়েছে। এর মানে এটা শুধু অস্ত্রশস্ত্রের লড়াই নেই, এটা এখন একটা নতুন স্ট্র্যাটেজির লড়াই, যেখানে চীন সব হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। তাহলে সব মিলিয়ে আমরা এখন কোথায় এসে দাঁড়ালাম, আর সামনেই বা কী হতে পারে? পুরো আলোচনার সারমর্ম যদি এক লাইনে বলতে হয় তাহলে সেটা হলো, পারস্য উপসাগরে ইরান আর একা নয়, তার পাশে এখন চীন আর রাশিয়ার মতো দুটো বড় শক্তি দাঁড়িয়েছে, যা ওই অঞ্চলের ক্ষমতার ভারসাম্যকে পুরোপুরি বদলে দিয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই যে চীন আর রাশিয়া মিলে পুরো অঞ্চলের সমীকরণটাই নতুন করে সাজিয়ে দিচ্ছে, এর জবাবে আমেরিকা কি করবে? তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে, সেটাই এখন দেখার বিষয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ। আমার এই আলোচনাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব দিবেন।